নিউ টাউনে অর্থনৈতিকভাবে অনগ্রসর ও স্বল্পবিত্ত নাগরিকদের জন্য রাজ্যের আবাসন ক্ষেত্রে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। নিম্ন আয়ের মানুষদের জন্য বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউনের বুকে উদ্বোধন হলো দুটি বহুতল আবাসনের। এই আবাসন দুটির নাম নিজন্য ও সুজন্য। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে এক হাত নিলেন মমতা। বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন তিনি। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিতে চাইলেন সরকার বাংলার উন্নয়নের জন্য বসে থাকার পাত্র নয়। নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে 15 তলা G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য, কারণ ওটা নিজেদের হয়ে যাবে। LIG ফ্ল্যাট যেটা আছে 16 তলা G+15, তার নাম রেখেছি সুজন্য। গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম। 5 বছর পর পর 100 দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এই প্রকল্প মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট সরবরাহের উদ্দেশ্যেই তৈরি। আবাসনের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা, উন্নত পরিকাঠামো এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পের ফলে বহু মানুষ শহরে নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করছে রাজ্য। এই আবাসন প্রকল্পে রয়েছে মোট 7 একর জমি জুড়ে বহুতল ভবন। এখানে পাওয়া যাবে নিজন্য 300 স্কোয়ার ফিটের 410টি 1 BHK ফ্ল্যাট, সুজন্য 620 স্কোয়ার ফিটের 730টি 2 BHK ফ্ল্যাট। সাশ্রয়ী দামে এই ফ্ল্যাটগুলি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা আছেন, জমি কিন্তু সরকার দিয়েছে, জমির দাম কিন্তু নেওয়া হয়নি। 2 হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন। এদিকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও রূপার পাশের নবনির্মিত ভবনের সঙ্গে আধুনিক বহুতল পার্কিং কমপ্লেক্স সুসম্পন্ন। এই পার্কিং কমপ্লেক্সে থাকবে 8 তলা গাড়ি রাখার ব্যবস্থা, প্রায় 1500 গাড়ির ধারণ ক্ষমতা, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে তরুণ প্রকল্পে থাকবে বিনোদন সুবিধা। সেখানে থাকবে 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ, শিশুদের জন্য বিনোদন পার্ক, সুন্দরভাবে সাজানো সবুজ পরিবেশ। প্রশাসনের দাবি, এই প্রকল্প শুধুমাত্র আবাসন নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সব ধরনের সুবিধা নিশ্চিত করছে। আবাসনের খুঁটিনাটি তথ্য দেওয়ার মাঝে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অসহযোগিতায় একাধিক প্রকল্প আটকে থাকা নিয়েও মুখ খোলেন তিনি। এরপরেই মনে করিয়ে দেন, রাজ্য বাংলার বাড়ি প্রকল্পে 45 লক্ষ বাড়ি দিয়ে তৈরি করেছে। সেখানেই তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই নিজেদের উদ্যোগে এই আবাসন তৈরির সিদ্ধান্ত। সৌভিক স্যান্ডালের রিপোর্ট, সময়, কলকাতা।